নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। অবশ্য ভালোও নেই, আমার অনেক বড় ক্ষতিও হয়ে গেছে। এবার বলো ক্ষতিটা কি? তার আগে আমি একটা চ্যানেল তোমাদের কাছে শো করছি, তারপরে বাকি কথাটা তোমাদের কাছে শেয়ার করব। তাহলে দেখে নাও চ্যানেলটা। मैम टाइमर चल रहा है। मैम आपका जो ये पेमेंट आप 2478 का पेमेंट करोगे ना, वो रिफंड करना है आपको वापस। मैम आप स्कैनर पर पेमेंट नहीं लेना चाहते हो तो जो पावर सेटअप में आप अकाउंट डिटेल लगाओगे उसमें भी रिफंड हो सकता है। ओके। তো বন্ধুরা দেখলে চ্যানেলটা লেখা আছে কি টেকনিক্যাল কৌশল সাপোর্ট। এই চ্যানেলের ফেরে কেউ পড়বেন না, আমি পড়ে গেছি, আপনারা পড়বেন না। কারণ বলছে যে 4000 ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ দেবে। আমরা ওই বলে না হচ্ছে না এতদিন থেকে ইউটিউব, সেই জন্য আমিও ওনার ফেরে পড়ে গেলাম। প্রথমে বললো আমাকে 1850 টাকা লাগবে। তা আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে 1850 টাকা লাগলে কি ঠিক হয়ে যাবে? আর লাগবে না তো? বলছে না, আর 1 টাকাও লাগবে না। তা আমি বললাম ঠিক আছে। বলছে প্রথমে 300 টাকা অ্যাডভান্স দিন, অ্যাডভান্স দেওয়ার পর আপনি 10 মিনিট পর চেক করুন আপনার চ্যানেলটা দেখতেই পাবেন সাবস্ক্রাইবার বেড়েছে। হ্যাঁ, আমি 300 টাকা অ্যাডভান্স করার পরে আমি দেখলাম হ্যাঁ সত্যিকারই আমার সাবস্ক্রাইবার বেড়েছে। আমার খুশি হলো মনে, যেটা সবারই হয়। বলে না অতি লোভে তাঁতি ডুবে, সেটাও আমারও হয়েছে। অতি লোভে আমি তাঁতি ডুবে গেছি। তবে তারপরে বেড়ে যায়, ও মেসেজ পাঠায় আমাকে যে ম্যাডাম বাকিটা পেমেন্ট করে দিন। মানে 300 টাকা পেমেন্ট করেছিলাম, এবারে বলছে 1550 টাকা আরও পেমেন্ট করতে হবে, মানে 1850 টাকার পেমেন্টটা ফুল করতে হবে। তো আমি খুশিতে তো মাতোয়ারা, যেটা হয় সেই মাতোয়ারা তো আমি আবার 1550 টাকা পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করার পর দেখছি আমার 800 সাবস্ক্রাইবার বেড়ে গেছে। আরও খুশি। এবার খুশি, অতিরিক্ত খুশি যেটা সহ্য হয় না সবারই, সেটা আমারও হয়েছে। খুশিতে আবার ফোন মেসেজ করছে যে আপনার অ্যাকাউন্টটা মনিটাইজ করার জন্য 1489 টাকা লাগবে। আমি বললাম আরে আপনি তো বললেন যে 1850 টাকাতেই সব কিছু হয়ে যাবে, তো 1400-1500 টাকা কিসের, 1489 টাকা কিসের? তখন ও বলছে আমাকে, বলছে না এটা মনিটাইজের জন্য লাগে। তো আমরা আগে বলতে পারতেন। তো বলছে না এটাই লাগবে। আমার ভাইজি আমার পাশেই বসেছিল, আমার ভাইজি বলছে পিসি তুমি ওকে জিজ্ঞেস করো যে আর লাগবে না তো, এটাই লাস্ট। তো আমি ওইটাই জিজ্ঞেস করলাম, তো বলছে না আর লাগবে না। ওইটাও পেমেন্ট করে দিয়েছি। ওইটা দেওয়ার পরে দেখছি সব ঠিকঠাক। কিছুক্ষণ পর ফির আমাকে ভয়েস মেসেজ পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে, বলছে যে এবার লাগবে 2489। তখন আমি বলেছি আপনি তো আচ্ছা মানুষ, এই কিছুক্ষণ আগে বললেন 1850 টাকা লাগবে, ফির আবার বললেন এই কত ওইখানে যেটা আগে বললাম, তারপর আবার এখন 2489। এইভাবে কি টাকা দেওয়া যায়? তাহলে আগে বলতে পারতেন, তাহলে আমি করাতাম না। না ম্যাম, না ম্যাম, এটা হয় না, এটা হয় না, আপনি বুঝছেন না। আমি আপনাকে কি করে বিশ্বাস করবো আমি যে আপনি সত্যি বলছেন? এটা তো চারিদিকে ফ্রড হচ্ছে। যেমন ফ্রড চারিদিকে হচ্ছে সেটাই আমার সাথে করছেন, তাই তো? তো বলছে না না আমি করিনি, আপনাকে বিশ্বাস দেওয়ার জন্য কি করতে পারি? আমাকে কি বিশ্বাস দেন? ওই যে দেখুন এটাই লাস্ট, এটার পর আর লাগবে না। তা আমি ঠিক আছে আমি দেখছি। আমি বললাম আপনার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করে দিন, তাহলে আমি আপনাকে পরে পেমেন্ট করে দেবো, আমার কাছে আর কোনো টাকা নেই অ্যাকাউন্টে। তখন বলছে যে না ম্যাম সেটা কি করে হয়, আমাদের বিজনেস অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে আমাদের কোনো টাকা থাকে না, তো সেই জন্য আপনার কাছ থেকে দিতে হবে। আপনার টাইমার শুরু হয়ে গেছে 10 মিনিটের জন্য, এই 10 মিনিটের মধ্যেই আপনাকে এত টাকা পেমেন্ট করতে হবে। আমি তো চুপচাপ হয়ে গেলাম, আমি ভাবছি এটা স্ক্যামার নয় তো। আমার বড় ভাইজিকে ফোন করলাম, ও আমি পড়ছে, ওকে জিজ্ঞেস করলাম মানে বলতে এরকম ব্যাপার, যেটা ঘটনা ঘটলো, এত টাকা আমার কাছে নিল। বলছি পিসি তুমি ভুলেও এই কাজ করো না, 5টা যদি তোমার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট হয়ে যায় তো তোমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে, সব অ্যাকাউন্টে টাকা খালি। আচ্ছা তাই নাকি? বলছে হ্যাঁ তোমার সাথে স্ক্যামার করছে।
তুমি ভুলেও ওই নাম্বারে আর কোনো কথা না বার্তা না কিছু, যা গেছে গেছে, তোমার ক্ষতি হয়নি, তুমি বেঁচে গেছো ফোন করে, তুমি ছেড়ে দাও। না, আমি তো অবাক হয়ে গেলাম, যা পুরো অ্যাকাউন্টটাই আমার হ্যাক হয়ে যেত। সেই জন্য সবাইকে বলছি এই চ্যানেলের থেকে দূরে থাকবেন। আর যেই বলছে মনিটাইজ করে দেবো, এত ওয়াচ টাইম দেবো, এত ভিউজ দেবো, সব মিথ্যাবাদী, সব মিথ্যাবাদী, সব ফ্রড। সবার থেকে দূরে থাকুন, আমার এইটুকুই রিকোয়েস্ট। আমি 3,000 টাকা দিয়ে দিয়েছি অলরেডি, 3,000-এর বেশিই হবে, খুচরোগুলো ধরলাম না, ওই 2,400 টাকাই দিলাম না, 3বার পেমেন্ট হয়েছে আমার অ্যাকাউন্ট থেকে। আমার ভাইজি বলছে 100 টাকা করে 5বার যদি পেমেন্ট করে দাও, তাও তোমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। তাই নাকি? আমি তো এত সাথে জানি বলছি, তোমাকে কে করতে বললো? এগুলো সব ফ্রড। এইসব ছেলেরা এখন টাকা কামাতে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তুমি একদম করতে যাও না, নিজের নিজের যোগ্যতায় করে দেখাও। কে কি বললো, কে কি না বললো, সেটা কোনো মতেই শুনবে না। তারপরে দেখলাম, যখনই আমি টাকাটা পেমেন্ট করলাম না, তখনই দেখলাম যে আমার ওই 800 যে সাবস্ক্রাইবার হয়েছিল সেটাও নেই। আর প্রথমে নেমে গেল 116, তারপর এখন যতটা ছিল আমার সাবস্ক্রাইবার অতটাই আছে। তাহলে এগুলো ফেক নয়? আর আরেকটা কথা, আমি ওই যে টাকাটা পেমেন্ট করেছিলাম, ওই টাকা আমার অ্যাকাউন্টের স্ক্যানারটা চাইছিল বারবার। আমার তখনই ডাউট হয় যে আমি স্ক্যানারটা আমার কেন চাইছে, বলছে আপনার যে টাকাটা পেমেন্ট করলেন পরে সেই টাকাটা আপনাকে ঘুরে দেব। আচ্ছা বলুন তো বন্ধুরা, আজ পর্যন্ত কেউ আছে যে টাকা নিয়ে ঘুরে দিতে চেয়েছে? ওইখানে সন্দেহ হবে না বলুন? আমার সেই সন্দেহটাই হয়। তা আমার ভাইজিকে জিজ্ঞেস করলাম, আমার ভাইজি বলছে খবরদার পিছিয়ে দিও না, তোমার স্ক্যানার যদি একবার পেয়ে যায় তোমার অ্যাকাউন্ট হ্যাক। সেই জন্য বন্ধুরা, আমি তোমাদের কাছে বারবার হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমি যে ফেসারে ফেসেছি আপনারা যাতে না ফাঁসেন, সেটাই আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি। এইসব চ্যানেলের পেছনে দৌড়াবেন না, নিজের যোগ্যতায় নিজের বলে করার চেষ্টা করবেন। যেটা আমি ভুল করে ফেলেছি, আমি অবশ্য ক্ষমা চাইছি। এটা এটা সবাই মনে রাখবেন। দরকার পড়লে আমার ভিডিওটা 2বার 3বার দেখবেন, কিভাবে আমার সাথে সাথে স্ক্যানার করেছে আর স্ক্যাম করেছে। আমি যদি সেই সময় একটু একটু এদিক ওদিক ডিসিশন নিয়ে নিতাম, তাহলে আজ তো আমার সবকিছু শেষ। আমি জানেন, আমার হাজব্যান্ডকে বলতে ভয় পাচ্ছিলাম এই কথাটা। আমার হাজব্যান্ড বারবার বলতো যে এইসব ফেরে পড়বে না, কিন্তু আমি পড়েছি, কিন্তু ভয়ও করছিল। আমার হাজব্যান্ডকে লাস্টে বলেই দিলাম। আমার হাজব্যান্ড কি বললো জানো? বলছে আমি তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও তুমি করেছো। তো যাই হোক, তুমি বুঝে গেলে তো যে কি দুনিয়া এখনকার। আমি তোমাকে কিছু বলছি না, কিন্তু বুঝে গেলে এটাই আমার কাছে অনেক। তো সেইটাই তোমাদের কাছে শেয়ার করছি, যাতে এই রকম কোনো ফাঁদে পড়বেন না। কোনো টাকা কোনো সস্তা নয়। এই যে 3,000 টাকা আমার কাছে নিয়ে নিল, এটা কি এমনি এসেছিল? কত মেহনতের টাকা, কিন্তু সব চলে গেল। তাতে আমার কোনো যায় আসে না, 3,000 টাকা নিল, আমার গায়ে তো লাগছে, কিন্তু আমি বড় স্ক্যাম থেকে বেঁচে গেলাম। আর সেটা হলো আমার ভাইজিদের কারণে। সেই সময় আমি যদি না ফোন করতাম, আজ আমার সবকিছু শেষ। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই থাক। যেটা আমার সাথে ঘটেছে, সেটা কারোর সাথে যাতে না হয়, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। এইরকম কোনো চ্যানেল আপনাদেরকে যদি বলে মনিটাইজ করে দেবো, ওয়াচ টাইম দেবো, ভিউজ দেবো, একদম পা ফেলবেন না, কারণ ওরা এক বলে আরেক করে। এখন আবার আজ সকালেও আমাকে মেসেজ করেছে, হ্যালো ম্যাম আপনি কিছু বললেন না। আমার দরকার নেই, আমি কিছু বলিনি, ডিলিট করে দিয়েছি, ব্লক করে দিয়েছি। আপনারাও এর থেকে সাবধান থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই থাক। যেটা আমার সাথে ঘটেছে, সেটা কারোর সাথে যাতে না হয়, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। বাই।